তো আমাদের এখানে ক্লাসের ফার্স্ট টাইমের যে ব্যাপারটা ছিল সেখান থেকে আমরা বেসিক যে টুলসগুলো আছে বেসিক টুলসগুলো কিন্তু আমাদের সবারই ইনস্টল করা হয়ে গেছে। তো বেসিক টুলসগুলো সবার ইনস্টল করা হয়ে গেছে। আর বেসিক টুলস তো এখানে আপনারা ওগুলা তো ফোন কেমনে একটা একটা করে মোবাইল নিতে হবে সেই ব্যাপারটা তো আপনারা পারেন ঠিক না? মানে কেমনে মোবাইল নিতে হবে মোমো থেকে সেটা তো আমি দেখাই দিছিলাম ইনস্টল করার পর। তো এইখানে আমাদের 4 নম্বরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে গেম গার্ডিয়ানের বেসিক যে ব্যাপারটা আছে। তো গেম গার্ডিয়ান একটা নামের উপরিতে বুঝতে পারছেন, একটা গেমের গার্ডিয়ান, ঠিক আছে? মানে গেমের অভিভাবক। তার মানে গেমের অভিভাবক মানে হচ্ছে এটা দিয়ে অনেক কিছুই করা যাবে। যে এটা দিয়ে অনেকগুলা গেম গার্ডিয়ান দিয়ে অনেকগুলো অ্যাপসে মডিফাই করা যায়, বিভিন্ন গেম মডিফাই করা যায়, এরপর অনেক ওয়েবসাইটও মডিফাই করা যায় যেগুলা আমাদের কাজে রিলেটেড লাগবে। তো এখানে সব কিছুই ধরেন গেম গার্ডিয়ান দিয়ে অনেক কিছুই কাজ হয়। গেম গার্ডিয়ান দিয়ে যেগুলো হয় না সেটা ওই যে সেকেন্ড স্যার স্টেপ। ভয়েসটা একটু কম শোনা যাচ্ছে কেন? কম শোনা যাচ্ছে না? জি স্যার। কম শোনা যাচ্ছে এখানে আপনার। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আপনার বেসিক টুলস ইনস্টল এটা ইনশাল্লাহ আপনাদের সবার হয়ে গেছে আমি আশা করব। এখন আমাদের যে টপিক আছে এটা হচ্ছে গেম গার্ডিয়ানের বেসিক। গেম গার্ডিয়ানের যে টপিকটা সেটা, তো এই গেম গার্ডিয়ানের এটা যদি আমরা করতে যাই, কাজ করতে যাই, আমরা প্র্যাকটিক্যালভাবেই চলে যাচ্ছি কোনো কথাবার্তা কম বলে। তো আচ্ছা, গেম গার্ডিয়ান আমি আপনাদের গ্রুপে দেই নাই, আমি দিয়ে দিচ্ছি। গেম গার্ডিয়ান আপনার যদি এক ফোল্ডার থেকে গেম গার্ডিয়ান এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে আপনি যদি কখনো নিতে চান, একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে নেবেন, কপি করবেন, পেস্ট করবেন, অথবা একজনের ডিভাইস থেকে আরেকজনের ডিভাইসে শেয়ার করবেন, এই ধরনের যতগুলা কাজ করতে যাবেন সবগুলা কাজ করার জন্য আমাদের পিসির যে উইন্ডোজ সিকিউরিটি অপশনটা আছে, এই যে উইন্ডোজ সিকিউরিটি অপশনটা, এই উইন্ডোজ সিকিউরিটি অপশনটা কিন্তু অফ রাখতে হবে জাস্ট গেম গার্ডিয়ানটা মুভ করার সময়। গেম গার্ডিয়ানটা মুভ করার সময় উইন্ডোজ সিকিউরিটি অপশনটা কিন্তু অফ রাখতে হবে। তো সেটা অফ রাখার জন্য আমরা কি করব, এই এইখানে যে অ্যারোটা আছে এই অ্যারোটাতে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে এই দেখেন উইন্ডোজ সিকিউরিটি একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক দিব। ক্লিক আচ্ছা ভাই, দেওয়ার পর আপনার স্ক্রিন শেয়ারটা মাঝে মাঝে ভাই অফ হচ্ছে আবার মাঝে মাঝে চালু হচ্ছে। তাহলে মনে হয় আপনার এখানে হয়তো নেটে প্রবলেম করতেছে, এই আপনাদের যে এখন বাকিদের কি, বন্ধ হয়ে গেল আবার কিছুক্ষণ পরে আবার চালু হচ্ছে। আপনাদের সবার কি এরকম প্রবলেম হচ্ছে? জি না স্যার। তাহলে আপনার নেটটা হয়তো একটু স্লো আচ্ছা করতেছে। ভাই, আমার এখানে ঠিক আছে। তাহলে আপনার যদি আমার এরকম, হচ্ছে সেম সমস্যা এরকম হচ্ছে। আচ্ছা, যদি আসে আর যায় এরকম হয় তাহলে আপনারা মিড থেকে লিভ নিয়ে আবার জয়েন করবেন সেম আইডি দিয়ে। মানে এই মাঝখানে আবার লিভ নিয়ে আবার সেম জয়েন করবেন, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। এটা অনেক সময় আপনার নেট স্লো এর কারণে করে। আচ্ছা, তাহলে এইখানে দেখেন যে অপশনটা আমরা ছিলাম, আমি আবার প্রথম থেকে যাচ্ছি। এইখানে যে অপশনটা আছে এই অ্যারো, একটা ছোট একটা অ্যারো আছে, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই যে উপরে উইন্ডোজ সিকিউরিটি অ্যাকশন রিকমেন্ডেড নামের যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে এরকম একটা অপশন আসবে, এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এটা আনেবল আছে, এটাকে ডিসেবল করতে হবে। জাস্ট
এটা কতক্ষণ সময়ের জন্য ডিসেবল করতে হবে? শুধু গেম গার্ডিয়ানটা আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করব তখন কিন্তু এটাকে ডিসেবল করতে হবে। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংসের ম্যানেজ সেটিংসে যাবেন। এই যে ম্যানেজ সেটিংস, এই যে দেখছেন ম্যানেজ সেটিংস, ম্যানেজ সেটিংসে যাবেন। ম্যানেজ সেটিংসে গিয়ে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশন এটাকে অফ করবেন। রিয়েল টাইম প্রোটেকশনটাকে অফ করে দিবেন। এই যে এখান থেকে এই রিয়েল টাইম প্রোটেকশন এই যে ওয়ান আছে এটাকে অফ করতে হবে। এই যে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর ইয়েস নো আসবে, ইয়েস দিবেন। এই যে এটা অফ হয়ে গেছে। অফ হওয়ার পর এতটুকুই কাজ শেষ, আর কোনো কাজ নাই এখানে। তো উইন্ডোজ সিকিউরিটি অপশনটা অফ করার পর আপনাদের যদি মোমো 12 হয়, মোমো 12-র মধ্যে গেম গার্ডিয়ান যে অ্যাপসটা আছে সেটাকে টেনে ধরে এনে এখানে দিতে পারবেন, অথবা আপনারা যদি চান যে এটা ডাইরেক্ট অপশন থেকে নেবেন তাও নিতে পারবেন। অপশন থেকে নিতে গেলে এই যে সবার উপরে মোমো 12-র সবার উপরে যে অ্যারোটা আছে এটাতে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে ফাংশনগুলো আছে এই ফাংশনের সবার নিচে অ্যাপেকে ইনস্টল নামের একটা আইকন আছে, এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার যে অ্যাপসটা আমি দিব আপনাদেরকে গেম গার্ডিয়ানের, ওই অ্যাপসটা আপনারা যে ফোল্ডারে জমা রাখবেন সেই ফোল্ডার থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। যেমন আমার টেলিগ্রাম ডেস্কটপ নামের ফোল্ডারের মধ্যে আছে এবং অ্যাপসের নাম হচ্ছে এই গেম গার্ডিয়ান, এই যে গেম গার্ডিয়ান। তো এটাকে আমি সিলেক্ট করে দিলাম, ডাবল ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। তাহলে এই যে দেখেন এটা চলে আসছে। এই হচ্ছে একটা অপশন। আর একটা অপশন হচ্ছে আপনার স্ক্রিনটা ক্লোজ ছোট রেখে, আমি সেকেন্ড অপশনটা দেখাই দিচ্ছি। স্ক্রিনটাকে ছোট রেখে আপনার যে ফোল্ডারের মধ্যে অ্যাপসটা আছে, গেম গার্ডিয়ানটা যে ফোল্ডারে আছে সেখান থেকে গেম গার্ডিয়ানটাকে টেনে এনে বসাই দেওয়া। এই যে দেখেন এই গেম গার্ডিয়ানটা আমার এখানে আছে, এখান থেকে এখানে এনে দিয়ে দিলাম, চলে আসছে। আপনারা দুই অপশনই করতে পারবেন। ইচ্ছা করলে এমনি ডাইরেক্ট টেনে এনে দিয়ে দিবেন, তাহলেও সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে না আমি এটা ফাংশনের মাধ্যমে আনবো, তাহলে এই যে এখান থেকে ক্লিক করে অ্যাপেকে ইনস্টলে ক্লিক করে পরে যে জায়গায় আছে ওই জায়গা থেকে আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে চলে আসবে। এটা কি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা? আচ্ছা স্যার এটা আরেকবার একটু দেখাইলে একটু ভালো হতো। হুম হুম, দেখেন আমি দেখাই আবার। মনে করেন আমরা যদি গেম গার্ডিয়ানটা আমাদের মোবাইলে আনতে যাই, আমরা ইচ্ছা করলে দুইটা অপশন আনতে পারবো। একটা হচ্ছে গেম গার্ডিয়ানটা তো আমার পিসির মধ্যে আছে, পিসি আমি যখন দিব আপনাদেরকে তখন টেলিগ্রাম ফোল্ডারে থাকবে, সবারই সবারই টেলিগ্রাম ফোল্ডারের মধ্যে থাকবে, যেহেতু টেলিগ্রাম থেকে এটা ডাউনলোড হবে। তাহলে এই যে টেলিগ্রাম ফোল্ডারে এই যে দেখেন গেম গার্ডিয়ান লেখা আছে, এটাকে টেনে ধরে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়াতে এটা কিন্তু অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। আবার আমি যদি চাই যে না এরকম টেনে ধরে আনবো না, আমি ডাইরেক্ট ঘুরাইয়া পেঁচাই আনবো, এই যে এখানে ক্লিক দিয়ে এই যে অ্যারোতে ক্লিক দিয়ে অ্যাপেক ইনস্টল, এখান থেকে আপনার যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। ওই ফোল্ডার থেকে এই অ্যাপসটাকে ডাবল ক্লিক, এই যে চলে আসছে। বুঝতে পারছেন? জি স্যার।
আচ্ছা, তাহলে এটা যখন নাকি আমাদের এখানে চলে আসবে, আসার পর এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর, ওপেন করার জন্য দেখেন এখানে কিন্তু দুইটা গেম গার্ডিয়ান আছে। এই যে একটা, এই যে একটা। আপনার এই দুইটার যে কোনোটা দিয়ে আপনার ওপেন করতে পারবেন, দুটোটা সেম কাজ। আপনি দুইটার যে কোনোটা দিয়ে ওপেন করতে পারবেন, দুটোটার কাজ সেম, কাজ কোনো ভিন্ন না। আমি ইচ্ছা করলে এটাকে ওপেন করতে পারবো, ইচ্ছা করলে এটাকে ওপেন করতে পারবো। তো আমি যে কোনো একটাকে ওপেন করলাম, একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন ক্যান্সেল অ্যান্ড কন্টিনিউ স্ক্রিন আছে। শেয়ারটা দেখা যাচ্ছে না কেমন এখন? আমার এখানে তো এখন দেখা স্ক্রিন যাচ্ছে। আচ্ছা, তো এখান থেকে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে কন্টিনিউ। এখান থেকে কন্টিনিউতে চাপ দিবেন। দেওয়ার পর ইনস্টল মোড আছে, ইনস্টল মোড থেকে ডিফল্ট দিবেন, সবসময় ডিফল্ট মোড দিবেন। ডিফল্ট মোড দেওয়ার পর এখানে দেখেন একটা চেক ফর আপডেট অপশন আছে, আর একটা ওকে আছে, মানে আমরা আপডেট করব না, আর একটা হচ্ছে আপডেট করব নাকি। তা আমাদের কখনো কোনো অ্যাপস আপডেট করব না, সব অ্যাপসে আপডেট ছাড়া থাকবে। তো এটাকে ওকে দিয়ে দিব। দেওয়ার পর এইখান থেকে এই যে যে অপশনটা আছে, এটাকে সবসময় রিমেম্বার চুজ ফর এভার দিব। রিমেম্বার চুজ ফর এভার দিয়ে অ্যালাউ। দেখেন সেম সেটিংসটা আবার দ্বিতীয়বার আসছে। তো আবার কন্টিনিউ দিব, সেম আবার ওকে দিব, রিমেম্বার চুজ ফর এভার দিয়ে অ্যালাউ দিব। দেওয়ার পর আমাদেরকে আবার ডেস্কটপে নিয়ে গেছে। অ্যাপসটা কিন্তু ওপেন হয় নাই, বরঞ্চ আমাদেরকে ডেস্কটপে নিয়ে গেছে। তো আমরা আবার যে কোনো অ্যাপস ওপেন করব। নিয়ে এখন এখানে বলতেছে একটা প্রবলেম আছে, সেটা ফিক্স করব নাকি এটা ইগনোর দিব। সব সময় ইগনোরে ক্লিক দিব, দিয়ে এই যে স্টার্ট। তো এবার দেখেন এটা যখন নাকি ওপেন করা হয়ে গেছে, এই সবার উপরে দেখেন এই যে জি জি, দুইটা জি লেখা একটা আইকন কিন্তু উপরে চলে আসছে। এই যে এই আইকনটাকে আপনি দৌড়ে যে কোনো জায়গায় নিতে পারবেন, মানে যে কোনো জায়গায় রাখতে পারবেন। কিন্তু অন্যান্য যত অ্যাপস আছে, আপনি কোনো অ্যাপসে যদি চান যে আমি এদিক থেকে সেদিক করব, কোনো অ্যাপসে কিন্তু লড়াছড়া করবে না। এই অ্যাপসটা যখন আপনার ইনস্টল হয়ে যাবে, এটা কিন্তু উপর থেকে নিচে, নিচে থেকে উপরে যে কোনো জায়গায় নিতে পারবেন। তো এটা হচ্ছে জিজি বলা হয়, মানে গেম গার্ডিয়ান এটাকে বলা হয়। তো এই অ্যাপসটা এখন আমাদের ওপেন করা হয়ে গেছে। আমরা যদি অ্যাপসের উপর একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে আমাদের এই যে মোবাইলটা আছে, এই মোবাইলের ভিতরে যতগুলা সফটওয়্যার ইনস্টল করা আছে, সব সফটওয়্যারের ডাটা এখানে শো করবে। মানে যত সফটওয়্যার ইনস্টল করা থাকবে, সব সফটওয়্যারের ডাটাও এখানে ও শো করবে। তারপর এটার প্রাইমারি কতগুলা ইন্টারফেস আছে, এটার কতগুলা কাজ আছে, এবং এটা খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার। এটা দিয়ে কিন্তু আমাদের মোটামুটি আমরা যেগুলা কাজ করব, যত রকমের অ্যাপসে বাইপাস করব, সবগুলাই এটা দিয়েই করব বেশিরভাগ। তো এখানে দেখেন এই যে সবার বাম পাশে যে বিষয়টা আছে, এটা হচ্ছে প্রসেস, মানে সিলেক্ট প্রসেস। আমরা যে কোনো অ্যাপস, যে অ্যাপসটা আমরা বাইপাস করতে যাব, সেই অ্যাপসটা সিলেক্ট করতে হলে, সেই অ্যাপসটা সিলেক্ট করতে গেলে দরকার পড়বে এই যে এটা থেকে ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারবো, সবগুলো দেখা যাবে এটার মাধ্যমে। আর এটার পরে যে সেকেন্ড টাইমে যেটা আছে 3 মাইনাসের মতো,
সেটিং অপশনের মতো যে অপশনটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি, এই অপশন থেকে অনেকগুলা ফাংশন কিন্তু এখানে আছে। এগুলা ফাংশন আপনাদের মানে মৌখিকভাবে বললে বুঝবেন না। এগুলা ফাংশনগুলো প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল কাজের সাথে জড়িত। তো এখানে এই অ্যাপসটা যেহেতু ওরা ফ্রিতে দিছে, দেখেন এখানে ডোনেট করার জন্য বলছে ওরা, মানে আমরা যদি চাই ওদেরকে ডোনেট করতে পারবো। আচ্ছা, তো এই অপশনটার অনেকগুলা কাজ আছে, এগুলা কাজটা কন্টিনিউ আপনারা যখন মানে লাইভগুলা করবেন তখনই এটা সম্পূর্ণ বোঝা যাবে। আচ্ছা, এরপর এই যে দেখেন এখানে একটা সার্চ আইকন আছে, এই যে এটা হচ্ছে একটা সার্চ আইকন। আমাদের যতগুলা কাজ আমরা করব বেশিরভাগ কাজের মধ্যেই এই সার্চ অপশনটার মধ্যেই আমাদের সব কাজ হবে, মানে আমাদের যত কাজের অ্যাক্টিভিটি সব অ্যাক্টিভিটি এইখানে হবে। তো সার্চের অপশনটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। সার্চের পরে যেটা আছে এটা তো একটা সেভ বাটন, বুঝতেই পারছেন। আমরা যদি কোনো কিছু এডিট করি, এডিট করার পর এটা দিয়ে সেভ করতে হবে, এটা হচ্ছে সেভ বাটন। আর এই যে তিনটা মাইনাসের মতো আছে, এটা হচ্ছে আমরা যখন কোনো কিছু সার্চ করব, সার্চ করার পর ওইটার ডাটাটা এখানে শো করবে। আর ক্রস যে অপশনটা আছে সেটার মাধ্যমে আমরা এটার ফাংশনটাকে ক্লোজ করে দিতে পারবো, যে আমাদের কোনো কাজের যে প্রসেসটা থাকবে সেটাকে ক্লোজ করে দিতে পারবো। আচ্ছা, আর এই যে সার্চের যেটা, আমরা সার্চের মধ্যে আবার আসি। সার্চে যখন ক্লিক দেই, সার্চে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে কতগুলা নতুন আরও কতগুলা কিন্তু অপশন চলে আসে। এই যে সার্চে ক্লিক দেওয়ার পর নতুন অপশনের মধ্যে কি আছে, এই যে একটা আছে, এটা দিয়ে আমরা যদি ইচ্ছে করি যে কোনো একটা রানিং অফার, রানিং একটা অ্যাপসের কাজ অ্যাক্টিভিটি, রানিং অ্যাক্টিভিটিটা আমরা কয়েক সেকেন্ডের জন্য সেটাকে অফ করে দিতে পারবো, মানে রানিং একটা অ্যাক্টিভিটিকে আমরা কয়েক সেকেন্ডের জন্য অফ রাখতে পারবো। সেটা হচ্ছে এটার কাজ। আর এটার যে কাজ আছে, এটার মধ্যে যদি কোনো সময় আমাদের কোনো কিছুর স্পিড আমরা যদি মানে কম বেশ করতে যাই, সেক্ষেত্রে এটা কাজে আসবে। আর এই যে সেভ, তো যে কোনো কিছু সেভ করার পর সেভ এটা কাজ করার পর আমরা সেভ করে দিব, সেই ফাংশনটা এখানে কাজ করবে। আর এই যে সার্চ অপশনটা, এই অপশন প্লাস এখানে সার্চ অপশন, দুটোটার কাজই সেম, তবে এটাও ভ্যালু সার্চ করে, এটাও ভ্যালু সার্চ করে, আমাদের যে কোনো অফারের ভ্যালু সার্চ এগুলা করে দিবে। আর এই যে প্লে যেটা আছে সেটা একটা স্ক্রিপ্ট, আমাদের যে কোনো অফারের স্ক্রিপ্ট যখন আমরা অ্যাপ্লাই করতে যাব সেক্ষেত্রে এই প্লে বাটনটা কাজে আসবে, এই প্লে বাটনটা। তো প্লে বাটনের যে কাজটা সেটা আপনারা কাজের মধ্যে ক্রমান্বয়ে আপনারা বুঝবেন। এখান থেকে প্লে বাটনে অনেকগুলা কাজ আছে। আর এই সার্চ অপশনেও কিন্তু আমাদের সম্পূর্ণ কাজেই কিন্তু সার্চ অপশনে, এখানে উপরে সার্চ এবং নিচের সার্চ, সম্পূর্ণ কাজেই এই সার্চে যে কোনো ভ্যালু খোঁজার জন্য আমরা এই সার্চ অপশনগুলোকে কাজে লাগাবো। আচ্ছা, তো আমরা এটার যে কাজটা আছে এটার কাজটা একবারে সহজভাবে প্র্যাকটিক্যাল করার জন্য আমরা যে কোনো একটা অ্যাপস নামায় নিচ্ছি। অ্যাপস নামানোর পর অ্যাপসের উপরে আমরা এটাকে অ্যাপ্লাই করব।
আচ্ছা, আমরা এই একটা অ্যাপস ইনস্টল করে নিলাম। এই অ্যাপসের উপরে আমাদের এই গেম গার্ডিয়ানের যে কাজগুলো আছে সেটাকে অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে যে অ্যাপসটা আছে এটা এরকম সিমিলারই কিন্তু আমাদের কাজগুলো হবে। তো এখানে দেখেন ওদের কি বলতেছে, মানে টাকা মানি পিক করার জন্য আমরা টাকাটাকে পিক করলাম। আচ্ছা, এই সাউন্ডটা ডিস্টার্ব করবে, আমার সাউন্ডটা অফ করে দিই। তো এখানে দেখেন 180 টাকা কিন্তু আমরা এটার মধ্যে দিল, মানে এটা গেমের কারেন্সি, এটা রিয়েল কারেন্সি না, এটা হচ্ছে একটা গেমের কারেন্সি। তো আমরা এখানে গেলাম, 5 টাকা কেটে নিল। এখান থেকে একটা আনলক করলাম, 50 টাকা কেটে নিল। এটাকে আনলক করতে গেলে 100 টাকা কেটে নেবে। তার মানে এই গেমটা আমরা যদি কমপ্লিটলি ভাবে খেলতে চাই, এখানে আমাদের কোন বিষয়টা দরকার পড়তেছে এটাকে আপনারা বুঝতে পারছেন? এটা যদি আমরা কমপ্লিটলি খেলতে যাই তাহলে আমাদের কি দরকার পড়বে? হ্যালো, আছেন আপনারা? টাকা দরকার পড়বে, টাকা। টাকা দরকার পড়বে, জি রাইট। জি। তাহলে এটা আমরা কমপ্লিটলি যদি খেলতে যাই আমাদের টাকা দরকার পড়বে, ঠিক আছে? তো এদের যে বিষয়টা ওরা বলছে, ওরা বলতেছে যে তুমি একটা করে পিৎজা সেল করো, পিৎজা সেল করার পর পিৎজার এগেনস্টে মানুষে টাকা দিবে। সেই টাকাগুলো নিয়ে পরবর্তীতে নেক্সট টাইম আরও সেকেন্ড যে বিষয়গুলো দরকার ওগুলা আপনার আনলক করতে হবে। তো ওই রকম আনলক করলে এই যে দেখেন, এই যে একটা অপশন আসলো এখানে বলছে এটা আনলক করার জন্য, এটা আনলক করলে 50 টাকা দরকার। আর এই 50 টাকাটা কেমনি ইনকাম করতে হবে? এই যে এখান থেকে একটা পিৎজা নিয়ে এখানে রাখতে হবে, এখান থেকে এটাকে সেল করতে হবে। সেল করার পর আবার টাকাটা দিলে টাকাটা নিতে হবে, তখন এরকম করে 50 হবে। 50 হওয়ার পরে আমরা এটা টাস্ক কমপ্লিট করব। তো এরকম করে পরে থাকবে 1000, 5000, 10,000, 1 লাখ, এরকম অনেক টাস্ক থাকবে। তার মানে সেম টাস্কগুলো আমরা যদি ফিল আপ করতে যাই, সম্পূর্ণ টাস্কের জন্য আমাদের দরকার পড়বে কিন্তু টাকা। তো এখন এমন একটা বিষয় যদি হয় যে আমরা, আচ্ছা তাহলে এখানে আমরা যে ব্যাপারটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, এটা যদি কমপ্লিটলি করতে যাই তাহলে আমাদের টাকা দরকার। তো এখন যদি এরকম একটা বিষয় হয় যে আমার কাছে টাকা আনলিমিটেড টাকা আছে, আমার কাছে টাকা আনলিমিটেড আছে, তাহলে আমার কিন্তু আনলিমিটেড টাকা যদি আমার কাছে থাকে, তাহলে আমি ইচ্ছা করলে এই যতগুলো আপডেট আছে সবগুলো আপডেট কিন্তু ইজিলিভাবে করে ফেলতে পারবো, যদি আমার কাছে আনলিমিটেড টাকা থাকে, ঠিক না? তো এই আনলিমিটেড টাকাটা করার জন্য আমাদের এই যে গেম গার্ডিয়ান আছে, এই গেম গার্ডিয়ানটা কিন্তু, এই গেম গার্ডিয়ানের মাধ্যমে এটার টাকাটা আমরা আনলিমিটেড করে নিতে পারবো এই গেম গার্ডিয়ানের মাধ্যমে। তো ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, গেম গার্ডিয়ানটাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে ওই যে তখন বলছিলাম প্রসেস সিলেক্ট করতে হবে, মানে কোনটা আমরা বাইপাস করব অথবা কোন সফটওয়্যারটা কাজ করব সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমরা যেহেতু পিৎজা রেডি সফটওয়্যারটা করব, তো এটার মধ্যে একটা
ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে এটাই কিন্তু সিলেকশন হয়ে গেছে এবং এটার আইকনটা শো করতেছে, এটার আইকনটা এখানে শো করতেছে। তো এখান থেকে এই যে সার্চ যে অপশনটা আছে, এই যে সার্চ অপশনটা, এই সার্চ অপশনে আমরা চলে যাব। তো সার্চ অপশনে গিয়ে আমাদের এখানে টার্গেট কি আছে, টাকা। এখানে কত টাকা আছে আমাদের দেখছেন আপনারা, কত টাকা আছে আমাদের স্যার ব্যালেন্স? 41 টাকা, 41 স্যার। 41 ব্যালেন্স আছে। What তা- what তা- 41? হ্যাঁ, তাহলে 41 আছে, তার মানে আমাদের 41টাকে আমরা কি করব, টার্গেটে নিব। মানে 41টাই আমাদের বাড়ানোর টার্গেট। তাহলে আমরা যেটা টার্গেটেড ভ্যালু আছে সেটাকে আমরা এখানে লিখে নিউ সার্চ করলাম। নিউ সার্চ করার পর এখান থেকে আপনার কতগুলা মানে ডাটা সিলেকশন, ডাটা সার্চের টাইপিং আসবে যে কোন টাইপের ডাটাগুলো আমরা সিলেক্ট করব এবং কোন টাইপের ডাটাগুলো আমরা এখান থেকে খুঁজে নিব, সেটার একটা অপশন আছে। তো এখানে দেখেন অপশনের মধ্যে প্রথমে আছে একটা অটো, অপশনের মধ্যে প্রথমবারে আছে অটো অপশন। অটো অপশন মানে হচ্ছে আপনার অটো থেকে অটো অপশন থেকে আমরা কিন্তু মানে যদি কোনো গেমের অথবা কোনো অ্যাপসের আমরা না জানি এটার মানে কোন অপশনে কাজ করে অথবা এটার ডাটা টাইপ কি সেটা যদি না জানি, তখন অটোতে দিব। অটোতে দিলে ও নিজে অটোমেটিক খুঁজে নেবে ডাটার ভ্যালুটা। আর অটোতে কাজ করলে যে এখানে কি বলতেছে স্লো, মানে অটোতে যদি সার্চ করা হয় তাহলে এটা স্লো মোশনে কাজ করবে। এরপর অটোর পরে আছে দেখেন ডি ওয়ার্ড। ডি ওয়ার্ড যেটা আছে, ডি ওয়ার্ডের মধ্যে আপনার এখানে কিন্তু বলা আছে কি মানে ভ্যালু আমরা ডি ওয়ার্ডের মধ্যে এখানে দেখেন ভ্যালুর রেঞ্জ আছে, দেখেন এখানে কত 3 3 3 9, মানে 10 সংখ্যা পর্যন্ত ভ্যালু বসাইতে পারবো ডি ওয়ার্ডে যদি আমরা সার্চ করি। সেটা 10 সংখ্যা পর্যন্ত যদি কোনো ভ্যালু থাকে সেটা সার্চ করতে পারবে এবং এডিট করতে পারবে। এরপর অ্যাপ ফ্লোট, এই অ্যাপ ফ্লোট যেটা আছে, অ্যাপ ফ্লোট হচ্ছে এই ডি ওয়ার্ডের 10 সংখ্যা, কিন্তু ওই ইচ্ছে করলে 10 সংখ্যার পরও মিলিয়ন মিলিয়ন সংখ্যা পর্যন্ত অ্যাপ ফ্লোটে কিন্তু আপনার সার্চও করতে পারবে প্লাস সেইটাকে এডিট করতে পারবে। এরপর ই ডাবল, ই ডাবলটা হচ্ছে আপনার এই অ্যাপ ফ্লুট যেটা আছে অ্যাপ ফ্লুটের থেকেও পাওয়ারফুল। সে আরও বেশি সংখ্যা পর্যন্ত আপনার সার্চও করতে পারবে প্লাস আপনার এডিট করতে পারবে। আর ডাব্লিউ ওয়ার্ড, ডাব্লিউ ওয়ার্ড হচ্ছে এই যে ডি ওয়ার্ডের থেকে কম পাওয়ারফুল। ও দেখেন শুধু 1000 পর্যন্ত যদি সংখ্যা থাকে মানে 5 সংখ্যা রিলেটেড কোনো যদি ভ্যালু থাকে সেটা ও সার্চ করতে পারবে এবং ও এডিট করতে পারবে। আর এই যে দেখেন এখানে বি বাইট, বি বাইটটা হচ্ছে ও কি বলছে মানে 3 সংখ্যা পর্যন্ত কোনো ভ্যালু যদি হয়, একবারে ছোট সংখ্যার ভ্যালু হয়, সেটা বি বাইটে সিলেক্ট করতে মানে ও খুঁজে নিতে পারবে। আর কিওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে এইখানে যতগুলা অপশন আছে সবগুলা অপশন থেকে কিওয়ার্ডটা হচ্ছে বড় সংখ্যা, মানে ও আনলিমিটেড সংখ্যা খুঁজে নিতে পারবে এবং আনলিমিটেড ভ্যালু বাড়াইতে পারবে। এটার যতক্ষণ এটা বললাম এটা কি আপনারা কি একটু বুঝতে পারছেন এই বিষয়টা? হ্যালো, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। এখন তাহলে আমাদের লাস্টেরটা সিলেক্ট করা উচিত না স্যার? না, লাস্টেরটা না। আমরা তো আমি তো জানি যদি আমি তো জানি এটা স্যার কোনটা। বেলো জানা না থাকলে কোনটা করব? হ্যাঁ, এই তো আমি তো অটো দিয়ে করবেন, যেটা বেলু জানি না।
এখানে হচ্ছে মানে এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যদি এরকম কোনো হয় যে আমাদের মিলিয়ন বিলিয়ন না, আরো বেশি কয়েন লাগবে, মানে অনেক কয়েন লাগবে, হ্যাঁ, তখন আমরা ও এইটা আচ্ছা, দিয়ে সার্চ করব কয়েনের ক্ষেত্রে। কয়েনের ক্ষেত্রে। আর এইটা যেটা আছে যে ডি ওয়ার্ডে কিন্তু 10 সংখ্যার কয়েনে কিন্তু কাজ করবে। তার মানে আমার এই যে গেমটা আছে এই গেমে কিন্তু আসলে এর থেকে এত বেশি কয়েন দরকার নাই। হয়তো এক একটা করতে গেলে আমার কয়েক লাখ কয়েন লাগবে। তাহলে কয়েক লাখ কয়েনের জন্য তো আমার ডি ওয়ার্ড দিয়ে কাজ হয়ে যাবে। ঠিক আছে? যখন বেশি কয়েন লাগবে এমন কতগুলো অফার আসবে যেগুলো অফারে মানে কয়েনের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কয়েনের আপনার দরকার পড়বে। মানে আপনি নিজেও জানবেন না যে আপনার কত কয়েন দরকার। তখন এগুলা দিয়ে আপনি যখন করবেন মানে ইচ্ছা মতো শুধু কিবোর্ডে র্যান্ডম ছাপ্পা ধরে রাখবেন, আর কি হবে আপনার কয়েন অ্যাড হবে। ঠিক আছে? তো আমাদের এই যে পিৎজা রেডি যে অফারটা আছে সেটা করতে ডি ওয়ার্ড দিয়ে যদি আমরা সার্চ দিই তাহলে এটার ভ্যালু পাওয়া যাব। তাহলে আমরা এই দেখেন দ্বিতীয় নাম্বার ডি ওয়ার্ডে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন ও কিন্তু সার্চ করে নিছে। এখন যদি আমরা আবার এটার মধ্যে একটা ক্লিক করি, এই দেখেন ক্লিক করার পর এখান থেকে দেখেন ও দেখাচ্ছে 41 নামের যে ভ্যালুটা আছে, এই 41 নামের ভ্যালুটা কতগুলা পাইছে ও সার্চ করে, কতগুলা পাইছে দেখেন তো। স্যার, 15,634টা। 15,634টা পাইছে। মানে 34। এই যে পিৎজা রেডি আছে এই পিৎজা রেডিটার ভিতরে 41 নামের টোটাল সংখ্যা আছে, 15,634টা সংখ্যা আছে। কথাটা কি বুঝতে পারছেন? মানে আমরা কিন্তু 41 একটা কয়েন খুঁজতেছি, যে এটার যে টাকাটা আমরা কিন্তু 41 টাকাটা খুঁজতেছি। তো 41 টাকাটা খুঁজতে গিয়া এখানে কিন্তু চলে আসলো কত, 15,634টা ভ্যালু চলে আসছে এই গেমটার মধ্যে। তার মানে 41 নামের আরো এই টাকার সংখ্যার বাহিরেও আরো অনেক সংখ্যা হয়তো এটার মধ্যে আছে, ঠিক না? 15,600, আমার তো জি। টাকার সংখ্যা তো একটা, টাকার সংখ্যা কয়টা, একটা না এখানে, কিন্তু ভ্যালু এসে বসছে কিন্তু 15,000। তার মানে 15,000 আসছে মানে কিন্তু ওইটা অনেকগুলো চলে আসে। তার মানে এই গেমের আরো অনেক ডাটা আছে 41 নামের। তার আমার কিন্তু অনেক ডাটা দরকার নাই, আমার ডাটা দরকার কোনটা, টাকার ডাটা, 41 শুধু টাকা। টাকার ডাটা। তার জন্য আমরা টাকার ডাটাটা এখন কি করে নিলাম, একটু চেঞ্জ করে নিলাম, যে আসলে 41টার পরে আমরা চেঞ্জ করে নিলাম যে অ্যাকুরেট ডাটাটা যদি আমরা খুঁজতে যাই তাহলে অবশ্যই আমরা একটা একটা করে চেঞ্জ করে সেটা ভ্যালুটাকে আবার কি করতে হবে, বাড়াইতে হবে কমাইতে হবে, তখনই আমরা অ্যাকুরেট ডাটাটা পাবো। এটার সার্চের জি নিয়ম স্যার, হচ্ছে, মানে মানে ওই এমন সংখ্যা নিতে হবে ওইটার মতো আর কোনো সংখ্যা থাকা যাবে না, মানে রাইট একা রাইট থাকবে ওইটা। রাইট রাইট, এক এক সময় ইউনিক সংখ্যা, এক এক সময় ইউনিক সংখ্যা। তাহলে এখন টাকা কত আছে আমার, 78 টাকা নাকি? তাহলে 78। তাহলে আমি আবার এই গেম গার্ডিয়ানটাতে ক্লিক করে আবার সার্চ অপশনে গিয়ে 78 লিখলাম। কত লিখলাম, 78। 78 লিখে এইখানে দেখেন এখন, এখন কিন্তু নিউ সার্চ না, এখন হবে রিফাইন। এখন কি দিলাম আমি, রিফাইন দিলাম। তা রিফাইন দেওয়ার পরে দেখেন তো কত আছে, একটা ভ্যালু আসছে না? একটা একটা একটা। হুম, একটা আসছে কিন্তু। তার মানে দেখেন এখানে একটা কিন্তু আসছে, হ্যাঁ। তার মানে এখানে কি হচ্ছে, আমরা যে এই 78 যে টাকা আছে তার মানে টাকার ভ্যালু তো এনে তো একটা ভ্যালু না, মানে একটা সংখ্যায় 78। এই গেমে আর কোনো জায়গায় তো 78 নেই আছে, তাহলে 78 তো একটা, তার মানে এই রিয়েল 78টাই কিন্তু এখানে চলে এসেছে। তাহলে একটু আগে কিন্তু কত ছিল, 15,000, আর এখন কয়টা 41 ছিল। আছে, এখন 15,041। হ্যাঁ এখন চেঞ্জ করার পরে কত হয়েছে, একটা হয়েছে, দেখছেন? একটা আসছে। তার মানে একটা আসছে মানে আমার এই গেমের অ্যাকুরেট ভ্যালুটা চলে আসছে। আমার অ্যাকুরেট ভ্যালু এই নামের যে কোডিংটা আছে, এই যে 77161242D352C, এই যে কোডিংটা আছে এই কোডিংয়ের ভিতরে এই 78 নামের একটা সংখ্যা ওরা পাইছে, মানে সার্চ করে পাইছে। তার মানে 78 নামের একটা সংখ্যায় যেহেতু গেমে শো করতেছে এবং আমাদের দরকারও 78 সংখ্যাটা, তার মানে এটাই হচ্ছে আমাদের রিয়েল সংখ্যা। ঠিক আছে?
তখন আমরা কি করব, এই যে এখানে সার্চের পরে এই যে অপশনটা আছে, এটা দেখে তো বুঝতে পারতেছেন আপনারা এডিটের মতো একটা অপশন। এখানে আমরা যদি ক্লিক দেই তাহলে আমরা এই সংখ্যাটাকে এডিট করতে পারবো। তো আমরা এখানে একটা এডিটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই যে 78 যে সংখ্যাটা আছে, এটাকে আমরা চেঞ্জ করে দিব, মনে করেন 9টা 9 দিয়া। কয়টা 9? 9টা 9। মেজরিটি যেগুলা নর্মাল ভ্যালু দরকার, মানে কম ভ্যালু দরকার, সেগুলো আমরা 9টা 9 দিয়ে এডিট করে দিব। এই দেখেন 9টা 9 দিলাম, দিয়ে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর এই যে এখান থেকে ক্লোজ অপশনে দিলাম, দিয়ে আমরা আবার ভ্যালুটাকে একটু চেঞ্জ করে ফেলবো। মানে এখানে 78 আছে না, এটাকে চেঞ্জ করব। চেঞ্জ কেমনে করব? এখন এই যে এখানে তো 50-এ খরচ করলে আমার এটা চেঞ্জ হচ্ছে, ঠিক না? আমি যে 50-এ চলে আসলাম। আসার সাথে সাথে দেখেন আমার এখানে কত কয়েন আসছে। কয়েন দেখছেন কত আছে? 1B। 1B 18টা মানে সম্ভবত। মানে 1 বিলিয়ন। 18 ও না, এটা 1 বি, 1B। 1 বিলিয়ন। 1 বিলিয়ন কয়েন কিন্তু এখানে আমার কি হয়ে গেছে, এই যে দেখেন 1 বিলিয়ন কয়েন হয়ে গেছে। তাহলে এই 1 বিলিয়ন কয়েন যদি আমাদের হয়ে যায়, আমরা কিন্তু ইজিলি, এই দেখেন এখন দেখেন, এখন কিন্তু আমরা খেলবো না। এখন শুধু আমরা কি করব, যে জায়গায় টাস্ক যাবে জাস্ট ওই জাস্ট এগুলো জায়গায়, কিনবো, হ্যাঁ, যে জায়গায় যত টাস্ক আছে জাস্ট আমরা ওই টাস্কে গিয়ে ওই টাস্কগুলো আমরা কি করব, কিনতে কমপ্লিট পারবো। করবো। হ্যাঁ, এখন কিন্তু আমাদের কাছে টাকা আনলিমিটেড হয়ে গেছে। মানে এই দেখেন এখন কত কত আছে, 999 মিলিয়ন, প্রায় 1 বিলিয়ন। তাইলে এখানে আমার যেহেতু 1 বিলিয়ন কয়েন আছে, আমার আর এটার মধ্যে কোনো খেলার দরকার নাই। জাস্ট ওর যত রকমের টাস্ক থাকবে, ওর টাস্কগুলো আমি এই টাকা দিয়ে ফিল আপ করে ফেলবো। তো এই টাকা দিয়ে যদি টাস্কগুলো আমি ফিল আপ করতে চাই, তাহলে আমার এখানে কি হচ্ছে, এই গেমটা আমি যদি কমপ্লিটের জন্য যত লেভেলেরই ওদের টার্গেট থাকুক, সেই লেভেলটা করে নেওয়া আমার জন্য কোনো ব্যাপার না। কেন? আমার কাছে টাকা আনলিমিটেড করার সিস্টেম হয়ে গেছে। নাকি বিষয়টা কি বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তাইলে গেম গার্ডিয়ানের মাধ্যমে আমরা কি করতে পারলাম, এটার যে টাকাগুলো আছে সেই টাকাগুলো আমরা কি করতে পারতেছি, আপনার আনলিমিটেড করে নিতে পারতেছি। আনলিমিটেড করতে। হ্যাঁ, আর না হয়তো কিন্তু আমাদের এই টাকাগুলা কেনার জন্য, এই টাকাগুলা নেওয়ার জন্য আমাদের কিন্তু একটা একটা করে লেভেল খেলতে হতো, একটু পরে পরে একটা করে ফিজে বিক্রি করতে হতো। পাশাপাশি ভিডিও অ্যাড হুম, দেখতে হতো। হ্যাঁ। এখন কিন্তু মানে যে জায়গায় টাস্ক থাকবে, সেই টাস্কগুলাই আমরা কিন্তু এটার মাধ্যমে কমপ্লিট করে ফেলতে পারবো। এই যে এটার মাধ্যমে আমরা সেই টাস্কগুলাই কমপ্লিট করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে এই দেখেন লেভেল কিন্তু দ্রুত কিন্তু লেভেল আপ হয়ে যাবে, যেহেতু আমার এখানে টাকাটা আমি করে ফেলতে পারছি। তো সেম সিস্টেমে এই যে এখানে দেখেন ডায়মন্ড আছে, 3 ডায়মন্ড। আমরা যদি চাই সেম সিস্টেমে গেম গার্ডিয়ান দিয়ে এই ডায়মন্ডটাকে আমরা ইনক্রিজ করে নিতে পারবো। আমরা যদি চাই এই যে লেভেলটা আছে 3 লেভেল, এটাকে যদি দরকার পড়ে 1000 লেভেল, সেটাকে আমরা করে দিতে পারবো। সম্পূর্ণ কাজে কিন্তু গেম গার্ডিয়ানের মাধ্যমে আমরা করতে পারবো। ইন টোটালি ভাবে এই গেমের যত রকমের আপনার ডাটা আছে, সম্পূর্ণ ডাটাই আমরা আমাদের নিজের মন মতো কাস্টমাইজ করতে পারবো। সেটা হচ্ছে কিসের মাধ্যমে? গেম গার্ডিয়ানের মাধ্যমে। কথাটা কি বুঝতে পারছেন? তো এই গেম গার্ডিয়ানের এত রকমের কাজ আছে, মানে ওই কাজ শুধু যদি আপনারা গেম গার্ডিয়ানের বিষয়টা নিয়ে যদি আপনারা জাস্ট আলোচনা করতে যাই, তাহলে আপনাদের কোর্স টাইম, মনে করেন কোর্সের 1-2 মাসের কোর্সে শেষ হয়ে যাবে, কিন্তু গেম গার্ডিয়ান সম্পর্কে মানে শেষ হবে না। গেম গার্ডিয়ানে এত কাজ আছে। ঠিক আছে? হ্যালো ভাই। জি, ভাই জি। ভাই এই ক্লাসটা একটু ইমিডিয়েট একটু অনলাইন মানে আমাদের একটু রেগুলেটরটা দিয়ে দিয়েন, কারণ আমি নেটের জন্য এই ক্লাসটা করতেই পারলাম না ভাই। আচ্ছা, মানে আচ্ছা, আমি সমস্যা নাই, এটা দিয়ে দিব। 80% আমি কিছুই দেখতে পাইনি শুধু নেটের জন্য। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটা আমি দিয়ে দিব আপনাদের নেটে। আচ্ছা, তাহলে গেম গার্ডিয়ানের জন্য আমি গেম গার্ডিয়ানটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আর সেটার জন্য এই যে অ্যাপসটা আছে, অ্যাপসের নামটাও আপনাদেরকে স্ক্রিনশট করে গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা এই অ্যাপসটাকে নামাবেন। আমি যেভাবে টাকাটাকে এটার আনলিমিটেড করছি, টাকাটা, তারপরে হচ্ছে এটার যে
ডায়মন্ড আপনারা যেটা যেটা পারেন সেটা এটাকে আনলিমিটেড করে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে? এটা আপনারা যদি প্রপারলিভাবে নিজেরা প্র্যাকটিস করতে পারেন তাহলে প্রাথমিক এটার ধাপটা আপনারা বুঝে যাবেন। ঠিক আছে? অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কোনো কিছুই হবে না। খেলার দরকার নাই, আমার কম রেটে কোনো কিছু খেলার দরকার নাই। জাস্ট আমার এটার যে মানে মেন যে টপিকটা আছে সেটা বুঝে যেতে হবে যে এটার মেন টপিকটা কি। মেন টপিকটা বুঝলেই কিন্তু আপনারা এটা আপনাদের নিজেদের মন মতো কাস্টম করতে পারবেন। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আমি এটার ভিডিওটা এবং লিঙ্কটা সবটা আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি।